তো তন্ময়দা ওখানে মাছটা ধরার জন্য দাঁড়িয়েছিল। এই বিশাল বড় মাছ আছে। তো তন্ময়দা ওখানে আগে দূর থেকে দেখে ভেবেছিলাম এটা পাথরে ঠেলো, বিশাল বড় মাছ ওটা। নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি অনেক দিন পর আমাদের এলাকার বিখ্যাত একটা জায়গা। তোমরা তো গেস করো, বুঝতে পেরেই আছো কোথায় ভিউটা দেখে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসে গেছি ভেরিতে। আজকে কিছু ভিডিও শ্যুট করার আছে, অনেক দিন পর এলাম, প্রায় 1-2 মাস পর এলাম। তো চলো দেখা যাক কী কী আমরা ভিডিও শ্যুট করি। অনেক দিন পর এরকম বাইরের ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম ফাইনালি। ওই জন্য তো শুরু করলাম। আর বন্ধুরা, আমরা যদি কখনও ভেরি আসি তাহলে আমরা ভেরির একদম লাস্টের দিকে চলে যাই। লাস্টের দিক থেকে ব্যাক করে ওই যে দেখতে পাচ্ছ সাইডে জায়গাটা, আমরা কিন্তু ওইখানে এখন যাব। আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আমরা লাস্টের দিক থেকে ব্যাক করে তারপরে ঢুকি। ছাওয়া ছাওয়া আছে। চলো, আমাদের গাড়ি কিন্তু এখানে থেমে গেছে, দেখতে পাচ্ছ। আমরা ওই লোকেশানটায় যাব, মানে দুদিকে জল আর মাঝখানে রাস্তা আছে একদম সরু। ওখানে কিছু ফটো ভিডিও শ্যুট করব। আর তন্ময়টা তো দেখতেই পাচ্ছ ক্লিন শেপ করে হ্যান্ডসাম হয়ে গেছে। তো চলো আমরা দুজন এখন যাই ভিতরে। ভিতরে যাওয়ার রাস্তাটাও কিন্তু অনেকটা ডেঞ্জারাস ছিল, অনেক জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাবো, দেখতে পাচ্ছ এখন। তো বন্ধুরা দেখো, আমরা এখন যাচ্ছি ওই যে তন্ময়দা আগে দাঁড়িয়ে আছে, তো ওইখানে এখন আমরা যাব। এখানে বস্তা দিয়ে দিয়েছে, এই জন্য দেখতে পাচ্ছ কতটা সরু রাস্তা। তো দেখো বন্ধুরা, আমরা ওই যে সামনে তোমাদের আছে ওইখানটা করে যাব এখন, তোমাদেরকে দেখাবো। দেখো ব্লগটা শেষ অবধি। তো এখন আমরা কিন্তু সেই জায়গাটা যাচ্ছি, যে মানে তোমাদের যে বললাম, দেখতে পাচ্ছ এই সরু জায়গাটার মধ্যে দিয়ে এখন আমরা যাব কিন্তু এই শেষের দিকে। কিন্তু এখানে একটা কাণ্ড ঘটে গেল, সেটা কি সেটা জানতে হলে তোমাদের ব্লগটা দেখতে হবে। কয় ধরো ধরো, মরা না জ্যান্ত? ওটা মাছ। এই হ্যাঁ, মাছই তো। এই বিশাল বড় মাছ আছে। কি জোরে দিয়ে ঠেলো, কি জোরে দিয়ে ঠেলো, বিশাল বড় মাছ ওটা। তো বন্ধুরা, এই জিনিসটা আসলে কি আমরা কিন্তু কেউই বুঝতে পারছিলাম না। তো তন্ময়দা এখানে একটা কাঠি দিল, তারপর দেখো। জ্যান্ত। তো বন্ধুরা, আমরা আবার তোমরা কনফার্ম হলে দেখো, এটা হচ্ছে মাছ। কত বড় মাছটার সাইজটা তোমরা দেখলে। আর এখন চলে যাচ্ছে, দেখো তন্ময়দা হাত ছাড়া করে দিল। তো চলো মাছ কেসটা ছাড়া এখন আমরা যে কাজে এসেছিলাম এখানে সেইটা করতে এখন আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ ওই যে সামনে একদম সরু মতো জায়গাটা আছে, ওই যে নৌকোর পরে আমরা এখন ওখানেই যাবো একদম শেষের দিকটায় ভিডিও আর ফটোশ্যুট করতে। তো চলো এখন এই সমস্ত জঙ্গল টঙ্গল পেরিয়ে। তো আমরা এখন আছি ভেরির পুরো জলের মাঝখানে, যেদিকে দেখছো সেদিকে জল, এইদিকে দেখো এই নৌকোটা। আর তন্ময়দা ওখানে দাঁড়িয়ে আছে। আমি অ্যাকচুয়ালি এলাম তোমাদেরকে জায়গাটা দেখাবো বলে, এখানে খুব একটা আসি না আমরা। ভেরির ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইখানেই থাকি। তো চলো তোমাদেরকে আগে গিয়ে শেষ অবধি দেখাই আমি। তো তন্ময়দা ওখানে মাছটা ধরার জন্য দাঁড়িয়েছিল। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে ভিউটা। এখানে বাঁশ ফাঁস ফেলে রেখেছে চারিদিকে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে জেনারেটর রেখেছে। এক্ষুনি আমি স্লিপ করে যাচ্ছিলাম হালকা। তো কতটা সরু রাস্তা। আমরা এখন কিন্তু এসে গেছি ফাইনালি একদম ধারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখান অবধি জমি আছে, এইখান অবধি আছে, মাঝখানে জল, তারপর আবার ওখান থেকে শুরু হচ্ছে। বাট একটুখানি ডিস্টেন্সে আছে, তার জন্য আমরা যেতে পারবো না ওই পারে এখন। তো এইখানেই দাঁড়িয়ে পড়তে হবে আমাদেরকে, নাহলে ওই পারে গিয়ে আমি তোমাদেরকে ভিউটা দেখাতাম। চলো এখন ভিডিও বানাবো, তোমার সাথে আসছি একটু পরে। তো যে কাজের জন্য এসেছিলাম ভিডিও করতে, সেটা কিন্তু আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, খুব সাবধানতা অবশ্যই তো বেরোতে হবে। তো চলো এবার রাস্তার দিকে যাই। তো বন্ধুরা, বাঁশটা রেখে দিয়েছিল, যার জন্য আমাদের প্রচুর অসুবিধা হচ্ছিল যেতে। আমরা এখন এসে গেছি। দেখো বন্ধুরা, আমি ঠিক রাস্তার দিক থেকে কেমনভাবে ঢুকেছিলাম আমরা। দেখো বন্ধুরা, এই সমস্ত জঙ্গল পেরিয়ে এসেছিলাম শুধুমাত্র কিছু ফটো আর ভিডিও শ্যুট করার জন্য, আর তোমাদের সামনে এই ব্লগটা আনার জন্য। আর তোমরা তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবারে দেখি কোন লোকেশানে যাই। তো চলো, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবারে যাবো নতুন লোকেশানে। তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি আসছি আবার তোমার সাথে নতুন একটা জায়গা নিয়ে, ঠিক আছে? গাড়ি আমাদের স্টার্ট হয়ে গেছে। চলো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে এবারে আমি তোমাদের যে জায়গাটা দেখাবো, সেখানে আশা করছি আজ পর্যন্ত তোমাদেরকে কখনো দেখায়নি বা তোমরা কখনো সেখানে যাওনি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তো সেটা কোন জায়গায়, ভেরির মধ্যে। ভেরি তো তোমরা অনেকেই এসেছো কম বেশি, কিন্তু সেই জায়গাটায় কেউই যাওনি প্রায়। চলো সেই জায়গাটায় আজকে দেখাবো, সেটা সাসপেন্স থাক। যখন আমি যাবো তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা যেতে গেলে কোথা দিয়ে যেতে হয়। তো এখন আমরা ভেরির একদম মিডিলটায় আছি।
দেখো আমাদের সামনে মাটি খোঁড়া হচ্ছে, মানে এখানে পুকুর খুঁড়ছে। চলো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা বাঁদিকে রাস্তাটা নিয়ে নেবে, ভেরি আসলে তো সবাই চেনো এই রাস্তাটা, তো এখান দিয়েই ঢুকে আমরা যাবো এই মিষ্টি জায়গাটায়। তো আর তোমাদেরকে কিছু কথা আমি বলতে চাই যে প্রথমে যে জায়গাটা দেখালাম সেটাও একটা মানে মিষ্টি জায়গা বা সাসপেন্স জাতীয় জায়গা, কখনো তোমাদেরকে দেখায়নি। আর সেকেন্ড যে জায়গাটা দেখাতে চলেছি এখনও দেখায়নি, ওটাও সাসপেন্স। তো কি জায়গাটা তোমরা দেখো, আজকে দুটো জায়গায় নতুন তোমাদের সাথে শেয়ার করলাম ভেরির মধ্যে। তোমরা যদি ভেরি আসো তো এখানে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে পারো, আশা করি ভালো আসবে। বন্ধুরা তোমরা এই রাস্তাটায় ভেরিতে কোনোদিনও ঢুকে যদি কমেন্টে বলবে, সোজা সোজা। আর আমরা এখন এসে গেছি তোমাদের ভেরির একদম লাস্টের দিকটা করে এসে গেছি, একদম লাস্টের দিকে ভেরি। ওরা এ দেখো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা একটা পুকুর শুকিয়ে গেছে। এই পুকুরটারও আমি তোমাদের খোঁজ দিয়েছিলাম ভেরির অন্য একটা আগের ভিডিওতে, তো আজকেও একটা নতুন জায়গায় খোঁজ দেবো। চলো ভেরির একদম মাঝখানটা করে আমরা আসছি, শেষে এসে মাঝখানে। এখানে করে কম ভিডিও করলাম সেই। আর তোমরা আকাশের উপরটা দেখো, জাস্ট কত পাখি উঠছে। আমরা আসছি আর পাখিগুলো উঠছে, কি সুন্দর ভিউ একটা লাগছিল দেখতে। এটা সামনাসামনি আরও সুন্দর লাগছিল। তো বন্ধুরা আমাদের বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে, সামনে এত পাখি দেখে তন্ময়দা ভয় পেয়ে গেছে। এই দেখো তন্ময়দের গাড়ি স্টার্ট বন্ধ করে ফেলেছে। এই দেখো বন্ধুরা আবার স্টার্ট দিয়েছে। গাড়ি বন্ধ করে ফেলেছিল। বন্ধুরা পাখিগুলোকে দেখো তোমরা, জাস্ট বিশাল পাখি, বিশাল পাখি রয়েছে আজকে, কেন জানি না। তো আমরা কোন দিক দিয়ে এলাম তোমরা নোটিস করলে জায়গাটা, আর এই জায়গাটা তোমরা চিনে থাকলে আমাকে কমেন্ট অবশ্যই বলবে। তো এখানে এসেই আমরা সেই জায়গাটা খোঁজ দেবো। চলো এরপর কি হয় আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু যে জায়গাটায় যাবো সেটা এখন এখান থেকে হেঁটে হেঁটে আমাদের সোজা যেতে হবে, কারণ গাড়িটা এখানে আসবে না, সামনে বেড়া দেওয়া আছে। গাড়িটা রেখে আমরা এখন হাঁটছি। তো দেখতে পেলে গাড়িটা কিন্তু আমরা কোথায় রাখলাম ঠিক। আর দেখো এই রাস্তাটা কিন্তু অনেকটাই লম্বা, আমরা এখন পুরো শেষ অবধি যাবো। জায়গা ভালো সিলেক্ট করি, ওইখানে সবুজ থাকবে। ও করবো দাঁড়া, ওই দিক দিয়ে ঘুরে যাবো, ওই দিক দিয়ে আগে এই দিকে। তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু অনেকগুলো ভালো ভালো লোকেশান আছে, আমি তোমাদের একটা একটা করে সব দেখাবো। চলো আগে আমরা যাই সামনের দিকটায়। তারপর এই যে সাইডে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা ভালো লোকেশান, এখানে আমি নামবো, নেবে তোমাদের সাথে শেয়ার করবো কোন লোকেশানটা। চলো আপাতত আমরা সামনের দিকে যাই। নিচে কিন্তু রাস্তাগুলো অনেক গর্ত আছে, তোমরা যদি এখানে আসো তো দেখে শুনে আসবে। যেতে যেতে তোমাদের সাথে পুকুরের ভিউটা একটু শেয়ার করে দিই। আর আমরা কোথা দিয়ে এলাম, পিছন দিকের রাস্তাটা একবার তোমাদের দেখাবো ঘুরিয়ে। দেখো আমরা ওই দিক থেকে এলাম একদম। চলো এবারে আমরা যাব আগে সামনের দিকটায়, দেখবো একটা জায়গা দেখতে পেয়েছি, তাই ওখানে যাচ্ছি। দেখা যাক ওটা আসলে কি। আমি দূর থেকে দেখে ভেবেছিলাম এটা পাথর, কাছ থেকে এসে দেখছি মাটি। মুরগি গো, এই হ্যাঁ গো ইলিশ মাছই তো ওটা নাকি? এটা কি করেছে এখানটা করে? ভেরি হবে এটা? তো বন্ধুরা ওটা অ্যাকচুয়ালি গিয়ে আমাদের কিন্তু মাথায় কিচ্ছু ঢোকেনি, তাই আমরা ওখান থেকে এখন রিভার্স করে নিয়েছি, মানে পিছন দিকে চলে এসে এবার একটা অন্য লোকেশানে যাবো। চলো চলো নিয়ে পড়ো এটা দিয়ে, আবার তো দিনক্ষণ দেখার কি আছে। চলো নাবো সাবধানে। নতুন জায়গায় এসে গেছি, পুরো নতুন জায়গায় এসে গেছি বন্ধুরা। এই জায়গাটা আমি তোমাদের আগে কোনোদিনও দেখাইনি, ফার্স্ট টাইম দেখাচ্ছি। ওইখানে আমরা এখন ছিলাম, তো এখন আমরা আছি এইখানে। এরও নিচে একটা জায়গা আছে, তোমরা দেখতে পাচ্ছ, পুরো সবুজ ঘাস। তন্ময় তো ওখানে নিয়ে পড়েছে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমিও যাবো ভাবছি ওখানে। তো তন্ময়দা ওখানে আর একটা মাছ মোড়া দেখতে পেয়েছে, তো আমিও এখানে নেমে পড়েছি এখন। দেখো বন্ধুরা একদম উপরে ছিলাম, তারপর এখানে নামলাম, তারপর আবার এখানে চলে এসেছি, এখানে চলে এসেছি এখন। আর এখানে দেখো জাস্ট ভিউটা, পুরো একদম গ্রিন ঘাস। এটা অ্যাকচুয়ালি পুকুর, শুকিয়ে গেছে এখন। তো শুকিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে হালকা জল রয়েছে, আর এগুলো পুকুর ছিল, ঘাস হয়ে গেছে। এখানটা ভিডিও করবো আমরা, ব্যাপক লোকেশন আছে। তো চলো।
তো এখন কিন্তু আমরা এখানে ভিডিও আর ফটোশ্যুট যা যা ছিল সব কিছু করে নিয়েছি, এখন কিন্তু উপরে উঠবো আমরা। যেহেতু এই রাস্তাটা অনেকটা ঢালু ছিল তাই এক হাতে ক্যামেরা নিয়ে উঠতে অনেকটা অসুবিধা হচ্ছিলো। আমি তোমাদের একবার লাস্টবারের মতো পিছন দিকে ঘুরিয়ে দেখিয়ে দিই ভিউগুলো। তো চলো এবারে আমরা উপরে উঠবো। তো নিচে নেবে কিন্তু তোমাদের লোকেশানটা আমি দেখালাম, আর প্লাস এখানে তোমরা যদি কোনো দিনও আসো তো আসতে পারো নিজেদের সেফটিতে। তো তন্ময়টা কিন্তু এখন উঠতে পারেনি, উঠছে। তো বন্ধুরা তোমাদের এই দুটো জায়গা দেখানোর ছিল আমাদের, কিন্তু এটা ভেরি থেকে অনেকটা ভিতরে। তো তোমরা আসলে নিজেদের রিক্সেই আসবে, যদিও এখানে কোনো বিপদ টিপদ কিছুই নেই, বাট রাত্রিবেলা তোমরা কখনোই এখানে আসবে না, দিনের বেলা আসতে পারো বা বিকালে আসতে পারো। তো বন্ধুরা এই লোকেশানটা অনেকটা ভিতরে আছে। তোমরা যদি ভিডিওটা আরেকবার দেখো, ফলো করো, তো অবশ্যই রাস্তাটা আবার চিনতে পেরে যাবে। তো আজকের ভিডিওতে তোমাদের কিছু সেরকম দেখানোর নেই। এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে উঠবো, গাড়িতে উঠে এখন আমরা বাড়ি যাবো। আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, লাইক করে দেবে। কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।